এক গ্রামে একজন লোক থাকত। সে তার ছেলেকে নিয়ে খুব চিন্তায় থাকত। তার ছেলে ছিল খুব অলস এবং বেখেয়ালি। সে কোনো কাজ করত না, সারা দিন শুধু গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়াতো। একদিন লোকটি ঠিক করল যে সে তার ছেলেকে একটা শিক্ষা দেবে। সে তার ছেলেকে কাছে ডাকল। বাবা নরমভাবে বললেন, বাবা, আলমারির ভেতরে একটা ঘড়ি রাখা আছে, সেটা আমাকে এনে দাও। ছেলেটি গিয়ে ঘড়িটা এনে বাবাকে দিল। বাবা ঘড়িটা দেখে বললেন, এবার এই ঘড়িটা বাজারে নিয়ে যাও। যার সাথেই দেখা হবে তাকেই জিজ্ঞেস করবে এই ঘড়ির দাম কত। ছেলেটি ঘড়ি নিয়ে বাজারে গেল। সে অনেক লোককে ঘড়িটা দেখালো। একজন বলল দাম 500 টাকা, অন্যজন বলল 1000 টাকা, আরেকজন বলল 800 টাকা। সবাই আলাদা আলাদা দাম বলল। ছেলেটি বাড়ি ফিরে বাবাকে সব বলল। বাবা, সবাই ঘড়ির আলাদা দাম বলেছে, কেউ 500, কেউ 800, কেউ 1000। বাবা হেসে বললেন, ঠিক আছে, ঘড়িটা আবার আলমারিতে রেখে দাও। পরের দিন বাবা আবার ছেলেকে ডাকলেন। তিনি সেই একই ঘড়িটা আনতে বললেন। ছেলেটা ঘড়িটা এনে দিল। তারপর বাবা বললেন, এবার আবার বাজারে যাও, তবে এবার ঘড়ির দাম জানতে চাইবে না, বরং জিজ্ঞেস করবে এই ঘড়ির ভেতরে যে সময় আছে তার দাম কত। ছেলেটা বুঝতে পারল না বাবা কি বলতে চাইছেন, তবুও সে বাজারে গেল। সে লোকজনকে জিজ্ঞেস করল এই ঘড়ির ভেতরের সময়ের দাম কত। লোকে তাকে অবাক হয়ে দেখল। কেউ কেউ হাসল, কেউ কেউ বলল, কি বোকা প্রশ্ন। ছেলেটির খুব খারাপ লাগলো। শেষে সে একটা ছোট দোকানে থামল। সেখানে এক বৃদ্ধ লোক ঘড়ি ঠিক করছিলেন। ছেলেটি তাকে একই প্রশ্ন করল। বৃদ্ধ লোকটি কাজ থামিয়ে তার দিকে দয়া করে তাকালেন। তিনি বুঝলেন ছেলেটা কি জানতে চাইছে। তিনি আস্তে করে বললেন, বাবা, সময়ের কোনো দাম হয় না। তুমি কোটি কোটি টাকা দিতে পারো, কিন্তু তোমার জীবনের 1 সেকেন্ডও ফিরে কিনতে পারবে না। তাই সময়কে ভালোভাবে ব্যবহার করা উচিত। ছেলেটি মন দিয়ে শুনল। বৃদ্ধ লোকটি আরও বললেন, সময়ের একটা খারাপ দিক আর একটা ভালো দিক আছে। খারাপ দিক হলো এটা চলে যায়, ভালো দিক হলো তুমি ঠিক করতে পারো কিভাবে এটাকে কাজে লাগাবে। ধনী গরিব সবার কাছেই দিনে 24 ঘন্টা আছে, তারা কিভাবে এই সময় ব্যবহার করে সেটাই আসল পার্থক্য। ছেলেটির চোখ খুলে গেল, তার ভেতরের চিন্তা বদলে গেল। সে বৃদ্ধকে ধন্যবাদ দিয়ে দ্রুত বাড়ি গেল। সে তার বাবাকে সব কথা খুলে বলল। বাবা গর্বিত হয়ে তার ছেলের কাঁধে হাত রাখলেন। সেই দিন থেকে ছেলেটির জীবন বদলে গেল। সে খুব মন দিয়ে কাজ শুরু করল। সে আর সময় নষ্ট করত না। সে প্রতিটি মুহূর্তের আসল মূল্য বুঝতে পারল। বন্ধুরা, সময় সবার জন্য বিনামূল্যে, কিন্তু এর কোনো দাম হয় না। তুমি এটা কিনতে পারবে না, কিন্তু কাজে লাগাতে পারো। একবার চলে গেলে এটা আর কখনোই ফিরে আসবে না। তাই সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করো।